আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। নমস্কার, আমি শেখর। সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি। আর আমরা যে খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটা সম্পূর্ণ ব্যতিক্রমী খবর। আজকে আমরা পেয়েছি জেলার সভাপতি প্রাক্তন সোমনাথ ব্যানার্জি মহাশয়কে, এবং শুধু উনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব নন, তার সঙ্গে ওনার মধ্যে সংস্কৃতি, মানব প্রেম, সহানুভূতিশীল, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। আমরা পরিচয় করিয়ে দেবো সোমনাথ বাবুর সঙ্গে। আসুন আমার সঙ্গে। নমস্কার, আমি সোমনাথ ব্যানার্জি। হ্যাঁ, সোমনাথ বাবু নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, আমরা একটা খবর পেয়েছিলাম যে গতকাল অর্থাৎ 1/11/2020 সেখানে শঙ্কর শিকদার এবং আপনি সোমনাথ ব্যানার্জি একটা পার্টি অফিসকে কেন্দ্র করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এবং সেই জায়গায় ধরুন আপনি রাজনৈতিক যে সংগঠনের সঙ্গে যুক্ত এবং যে পদটা হোল্ড করছিলেন সেটা কোনোভাবে আপনি ছেড়ে দেন। এর কারণটা কি? দেখুন, 26শে জুন 2020-তে ভারতীয় জনতা পার্টির আমি কলকাতা সাউথ সাবারবান ডিস্ট্রিক্টের সভাপতি ছিলাম। সেখান থেকে দুটো জেলা, সাউথ কলকাতা জেলা এবং কলকাতা সাউথ সাবারবান জেলা, দুটো মার্জড করে আমাকে সভাপতি ঘোষণা করে। এবার সভাপতি হওয়ার পরেতে 1 জুলাই আমার এগেনস্টে একটা মিথ্যে মামলা রুজু করে তৃণমূলের পক্ষ থেকে, যেখানেতে আমার নামে একটা রেপ কেস লঞ্চ করা হয়। দেখুন, ভারতীয় জনতা পার্টির আমরা সব সৈনিক, তো এর আগেও আমাদের উচ্চ নেতৃত্ব মাননীয় আডবাণীজির নামে কোনো একটা অ্যালিগেশন আসে এবং তাতে তিনিও রিজাইন করেছিলেন। আমি এরকম অ্যালিগেশন আসার পরেতে আমিও নিজে রিজাইন করি, এবং রিজাইন করে আমি আমার সেই মামলার দিকে নজরদারি শুরু করে দিই। কেননা মিথ্যে মামলার যখন করেছে তার উত্তর আমাদেরও দিতে হবে। তো সেটা আমরা কোর্টে কেস ফাইল করি, এবং দেখা যায় যে মামলাটার যে এফআইআর হয়েছে, আমি আনকন্ডিশনাল বেল পেয়ে যাই। এবং তারপরেতে সেই এই মামলাটা যে মিথ্যে মামলা করেছে তার জন্য আমরা একটা কোয়াশ করবার জন্য, এফআইআর কোয়াশ করবার জন্য আমরা হাইকোর্টে অলরেডি অ্যাপ্লাই করে দিই। তারও একটা মুভমেন্ট হয়ে গেছে এবং ফাইনাল হিয়ারিং এর ডেট দিয়েছে এই মাসে, এবং ফাইনাল হিয়ারিং এর পরে আমরা বিশ্বাসী মহামান্য আদালত সঠিক বিচার করবেন, এবং তাতে আগামী দিনে বিচারের পরে বোঝা যাবে যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো এই ঘটনাটা ঘটবার পরেতে আমি রিজাইন করে দেওয়ার পরেতে ন্যাচুরালি একটা জেলা, সেই জেলা চলতে গেলে সেই জেলার একজন সভাপতির প্রয়োজনীয়তা রয়েছে, এবং রাজ্য থেকে মাননীয় শঙ্কর শিকদারকে, আমারই ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে জেলা সভাপতি নিয়োগ করেন। আর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে জেলায় এই শিলপাড়ার অফিসে কোনো একটা মত বা দর্শিতা কিছু হয়েছে বা কিছু ঘটনা ঘটেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা হচ্ছে শিলপাড়াতে আমি তখন একটা পার্টি অফিস করতে পেরেছিলাম, এবং সেই পার্টি অফিসটা করবার জন্য প্রচুর বাধা বিপত্তি এসছে। তৃণমূল থেকে ইললিগাল কনস্ট্রাকশন বলে এসে ছাদ ভেঙে দিয়ে গেছিল, এবং বেআইনি ভাবে ভেঙে গেছিল শুধু ক্ষমতার জোর দেখিয়ে, এবং তারপরেও আমরা সেখানে অফিস তৈরি করতে পেরেছিলাম। সেই অফিস এতদিন চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কারণে আরো কিছু আমরা তো নতুন নতুন অফিস তৈরি করি। ইমিডিয়েটলি আবার একটা অফিস তৈরি হয়েছে যাদবপুরেতে, সেই কসবা বিধানসভাতে। সেইখানেতে মাননীয় আমাদের যিনি জেলা সভাপতি রয়েছেন উনি ওখানে বসছেন। আর গতকালকে যে ঘটনাটা ঘটেছে, গতকালকে এমনি কিছু ঘটনা ঘটার মতন নয়। দেখুন, আমি প্রাক্তন জেলা সভাপতি হিসেবে আমাকে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে ডাকে। আমি গত পরশু দিনকে লক্ষ্মী পুজোর খাওয়ানো দাওয়ানো ছিল, সেখানে গেছিলাম। গতকালকে আমাকে এই জেলার বিজেএমসি বলে একটা আমাদের সংগঠন রয়েছে, সেই সংগঠন থেকে আমাকে কালকে ওই অফিসে ডেকেছিল। সেখানে বিভিন্ন বিজেএমসির যারা কার্যকর্তা তারা ছিলেন, সেখানে কিছু আমাদের দলীয় কথাবার্তা হচ্ছিল। সেইখানেতে হয়তো সেই ছবি দেখে আপনাদের মনে হয়েছে কোনো মতবিরোধের ব্যাপার নেই। অত্যন্ত, দেখুন, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা লড়ছি সবাই মিলে একসাথে, বিভিন্ন উইংস দিয়ে লোকে লড়ছে।
তাদের সকলকে ইন্সপিরেশন দেওয়া এটা আমাদের কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে ইনভলভ ছিল। বর্তমানে যে রাজনীতি চলছে, হুম। সেই রাজনীতিতে কি আপনি সত্যিকারের মানে স্যাটিসফাইড? দেখুন, দল বড় হচ্ছে। আপনি জানেন এক জায়গায় 5টা বোতল থাকলে ঠুংঠাং ঠুংঠাং আওয়াজ হয়। তো দল যত, ভারতীয় জনতা পার্টি যত বড় হচ্ছে, আগামী 2021-এর ক্ষমতায় আসতে চলেছে, তো সেই দলের মধ্যে টুকটাক কোথাও কিছু সুবিধে হতে পারে, মানুষের মধ্যে কোনো মনোক্ষুণ্ণতা হতে পারে, সেগুলো আমরা দলীয়ভাবে বসে আমরা সেগুলোকে সলভ করে দিই। তো সুতরাং এটা হয়তো থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে কোনো বড় কিছু প্রবলেম হচ্ছে বা বড় কোনো প্রবলেমের ব্যাপার রয়েছে। আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছে, মাননীয় রাজ্য সভাপতি আছেন, মুকুলদা রয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, কৈলাসজি আছেন, অরবিন্দ ব্যানার্জি আছেন, সবাই আছেন, এবং আমরা সকলেই মিলে বসে কোনো প্রবলেম সুবিধে যেটা হয় সেটা আমরা বসে মিটিয়ে নিই। তো দলের এখন একটাই জায়গা, সেটা হচ্ছে আমরা 2021-এর সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়ে বাংলাকে সোনার বাংলা তৈরি করবার জন্য আমাদের ক্ষমতায় আসবো। তো সুতরাং সেই কারণে সেই জায়গা থেকে বসে আমাদের কোনো জায়গায় অসুবিধের জায়গা এটা সঠিক নয়। যেটা যে জায়গায় যেটা চলছে বলে মনে হচ্ছে, সেটা এখন আমাদের ইন্টারনাল সমস্ত মিটিং হচ্ছে, এবং আগামী দিনে টোটাল পশ্চিমবাংলার যাতে সমস্ত বুথে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি তার ব্যবস্থাপনায় সবাই কার্যক্রম করে যাচ্ছেন। ক্ষমতা আজকেও আমাদের হেস্টিংসে মিটিং চলছে, সেখানে এই জেলার সভাপতি ওখানে উপস্থিত রয়েছেন, এবং এইগুলো তো চলতেই থাকছে। এর মধ্যে কোনো বিভেদ আছে বলে আমার মনে হয়। আচ্ছা, একটা কথা আপনার মুখে আমি শুনলাম যে 2021-এ বিজেপি সরকার গঠন করবে, এটা আপনি কিভাবে মানে কথাটা বলেন? দেখুন, আপনারা জানেন যে এই রিসেন্ট ঘটনা যদি দেখতে থাকেন, এই যে লকডাউন হলো কোভিড-19-এর এই মহামারীতে, এবং তারপরে আমফানের যে সিচুয়েশন গেছে, মানুষের মনে যে হাহাকার, সাধারণ মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের এই নোংরামি, যেভাবে চাল চুরি থেকে আরম্ভ করে আমফানের টাকার তয় নয় ছয় করা, এগুলো মানুষ ঠিকভাবে মেনে নিচ্ছে না। তারপরেতে গণতন্ত্রকে যেভাবে হত্যা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আপনারা জানেন যে বিগত দিনে আপনারা দেখে এসেছেন প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা একটা দুটো দিন অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় রাজ্য সভাপতি এর আগে আপনাদেরকে একই কথা বহুবার ক্যামেরার সামনে বলেছেন। তো এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তার মূল লক্ষ্য ছিল ভারতীয় জনতা পার্টি, এবং মানুষ তাতে সাড়া দিয়েছে। আপনি জানেন 2019-এর আগে মমতা ব্যানার্জি বলেছিল তারা 42 আসন পাবে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমরা কিন্তু বাংলার মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য তৈরি, এবং আমরা সেখান থেকে কিন্তু 18টা সিট বার করে এনেছি। তো আজকেও আপনাকে বলছি যে যে কোনো জায়গা থেকে হোক না কেন, 2021-এ মানুষ অলরেডি এখন তৈরি 2021-এ বিজেপিকে বাংলায় ক্ষমতায় নিয়ে আসার জন্য। তো এর ব্যতিক্রম কিছু নেই। সাধারণ মানুষ যখন ভারতীয় জনতা পার্টির সাথে আছে, এবং তৃণমূলের যে দুর্নীতি, যে উপর থেকে নিচ পর্যন্ত যেরকম দুর্নীতিগ্রস্ত সরকার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যাকে 2021-এ ক্ষমতায় নিয়ে আসবে সাধারণ মানুষ। হ্যাঁ, 21-এর আগের যে ভোট হয়েছিল, সেখানে ধরুন অ্যান্টি টিএমসি যারা ছিলেন, তারা কিন্তু বিজেপিকে ফুললি সাপোর্ট করে একটা ভোট দেওয়া হয়েছিল, এবং যার জন্য 18টা সিট বের করতে পেরেছে। কিন্তু বর্তমানে আমাদের গুরুংবাবু তো অলরেডি তৃণমূলের দিকে ধেয়ে আসছে। তার মানে পাহাড় নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একটা জেলার সভাপতি ছিলাম, এখন প্রাক্তন সভাপতি। রাজ্যর যে কোনো ব্যাপারে বা রাজ্যের যে কোনো ডিটেল বক্তব্য, এটা আমাদের এখতিয়ারের বাইরে, এটা আমাদের রাজ্য সভাপতি দিতে পারেন, আমাদের উচ্চ নেতৃত্ব বলা উচিত। আমার জায়গা থেকে এর উত্তর দেওয়াটা উচিত না, সেই জন্য মাফ করবেন, এই ব্যাপার নিয়ে আমি কোনো কমেন্ট করব। এবারে
এইবারে যে ইলেকশনটা হবে এবং খুব হাড্ডাহাড্ডি ইলেকশন হবে বলে চিন্তা করছে সাধারণ মানুষ। তো সেখানে সিপিএম এবং কংগ্রেস এক যদি হয়, একসঙ্গে যদি জোট বাঁধে, তাহলে বিজেপি এবং তৃণমূল তাদের যে ভোট ব্যাংক যেটা আসবে, সেখানে আপনার কি অভিমত? দেখুন, একটা জিনিস আপনারা একটু চিন্তা করে দেখুন যে সিপিএম আর কংগ্রেস, যারা বাম শাসন শুরু হওয়া 34 বছর আগে যখন এই কংগ্রেস আর সিপিএম এর যে খুনোখুনি সেটাও মানুষ দেখেছে, আজকের দিনে সেই কংগ্রেস আর সিপিএম একজোট হচ্ছে। আপনি দেখুন, এই সিপিএম কংগ্রেস মারপিট করছে অন্যান্য রাজ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এটাকে সঠিক পন্থায় নিতে পারছে না। মানুষ একটা নিরপেক্ষ শাসনের জায়গা খুঁজে বেড়াচ্ছেন এবং খুঁজতে খুঁজতে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা নিরপেক্ষভাবে এবং সঠিক পন্থায় প্রত্যেকটা রাজ্যে যেভাবে জয়লাভ করে আসছে। তো এবং মানুষ আজকের দিনে নরেন্দ্র মোদীজির ওপর ভরসা রেখেছেন। আজ দীর্ঘ এই শাসনকালে বিজেপি 2014 পর থেকে আজ পর্যন্ত আমাদের কোনো মন্ত্রীকে গায়ে কালিমালিপ্ত করতে পারেনি। এবং তথা যদি আপনি বাংলার দেখতে যান, বাংলায় 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল এই সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে। তো নিয়ে আসার পর থেকে তাদের দুর্নীতি, সেই সারদা থেকে শুরু করে নারদা থেকে সমস্ত কিছু, যেভাবে এই রিসেন্টলি আমরা যেটা সবচেয়ে বেশি মনে রাখতে পারি এই আমফান আর কোভিড-19 এই সময়ের কালে, তো এই সমস্ত দুর্নীতি এবং গণতন্ত্রকে যেভাবে হত্যা করছে তাতে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। আজ আপনারা দেখুন, হসপিটালিটি কোনো জায়গায় কোনো হসপিটালের পরিষেবা, সেই পরিষেবা নিয়ে মানুষ আতঙ্ক, মানুষ ভগবানকে ডাকছে যেন তারা শরীর খারাপ না হয়, তাদের যেন কোনো রকম ভাবে কোভিড-19 না হয়, যেভাবে পেশেন্ট নিয়ে ছেলে মানুষই করা হচ্ছে। এবং সবটাই লোক দেখানো জায়গা তৈরি করে শুধুমাত্র দুর্নীতি করা ছাড়া এই পার্টিটার কোনো কার্যক্রম হয়নি। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন, বিজেপি বাংলার ক্ষমতায় আসবে এবং পূর্ণ বহুমত নিয়ে আসবে এবং অনেক অধিক বেশি সিটে আসবে। কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, একটা কথা বললেন সোমনাথ বাবু যে তৃণমূলের সময় সারদা নারদা কাণ্ডে বেশিরভাগ নেতা নেত্রীরা জড়িয়েছে, তখন মাননীয় শ্রী মুকুল রায় তৃণমূলের সঙ্গে ছিল, কিন্তু সেই সারদা নারদা কাণ্ডে জড়িত মুকুল রায় কিন্তু আজকে বিজেপি। তাহলে বিজেপিও তো এরকম করাপ্টেড মানুষকে নিয়ে চলাফেরা করছে। দেখুন, করাপ্টেড বলা যায় না, প্রশ্ন হচ্ছে সেটা বিচারাধীন এবং আইন তো আইনের পথেই চলছে। তো সুতরাং সেই জায়গায় কেউই বাদ যায়নি। তো সুতরাং উনি আমাদের কেন্দ্রীয় সহসভাপতি এবং আমি বিশ্বাসী যে উনি যে কোনো জায়গা থেকে এই নারদা কাণ্ডের যে ঘটনা ঘটেছে বা যেটা নিয়ে আপনারা তো কথাবার্তা চলছে, সেখানে যদি উনিও দোষী সাব্যস্ত হতেন, দল কিন্তু দলের জায়গা থেকে তার স্টেপ নেবেন। তো সুতরাং আমি বিশ্বাস করি, দেখুন আজকে আমি জেলা সভাপতি ছিলাম, আমার এগেনস্টেও কিন্তু কালিমালিপ্ত করা হয়েছে, আমার এগেনস্টে মিথ্যে মামলা করা হয়েছে। আমি বলছি সেটা মিথ্যে মামলা, আগামী দিনে মহামান্য আদালত সেটা প্রমাণ দিয়ে দেবেন যে আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। তো সুতরাং আমি যেই মুহূর্তে দলের যোদ্ধা হয়ে আমার নামে এরকম অ্যালিগেশন এসেছিল, তো তখন আমি যেহেতু এটা প্রেসিডেন্সিয়াল পার্টি, আমি আমার জায়গা থেকে রেজিগনেশন দিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে রেজিগনেশন দিলেও আমি আমার জায়গা থেকে আমি দলে রয়েছি, দলের কার্যক্রম করছি, দলের সব জায়গায় মেনটেন করছি, কিন্তু আমি আমার পদ থেকে সরে এসেছি যাতে কোনোভাবে কেউ সেই জায়গা না দিতে পারে। তো মুকুলদা এই নারদাকাণ্ডের জড়িত এই কথাটা কোনো জায়গা থেকে বললেও আমার দৃঢ় বিশ্বাস সেইভাবে কখনোই জড়িত নন এবং সেটা আগামী দিনে মানুষ বুঝতে পারবে। আচ্ছা, এখন বর্তমানে যে আমি যে কোনো একটা রাজনৈতিক সংগঠনের কথা বলছি, বর্তমানে যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তঃকলহ, এটা তো সেই সংগঠনের উপর এফেক্ট ফেলবে। সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে।
আজকে ধরুন তৃণমূলের যে ভারসাম্য যে ব্যাপারটা সেটা অনেকটা হ্রাস হয়ে গেছে। একটাই কারণ, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। কিন্তু যখন তৃণমূল সরকার গঠন হয়েছিল তখন এই কিন্তু অন্তর্দ্বন্দ্বটা ছিল না, কিন্তু আস্তে আস্তে সেটা বই প্রকাশ করছে। কিন্তু বিজেপি সরকার আসার আগেই আমরা ফলো করেছি এবং বিভিন্ন জায়গা থেকে সে খবরও এসছে যে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব অলরেডি আগে থেকে তৈরি হয়ে আছে। তার মানে এইটা থেকে কি আপনি বলতে পারেন যে অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেমটা আছে সেটা কি আগামী দিনে কারেকশন হবে, না এইভাবেই চলবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি। ভারতীয় জনতা পার্টি যখন ছোট দল, আমাদের পশ্চিমবাংলার যখন ছোট পজিশন ছিল, তখন অন্তর্দ্বন্দ্ব বলে কিছু ছিল না। আজকে দল বড় হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু মানুষ এখানে যুক্ত হয়েছেন। তো বিজেপির যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তারাও মানিয়ে নিয়েছেন এবং বিজেপির কার্যকর্তারা, যারা পুরনো কার্যকর্তা, তারা হাত খুলে উচ্চ নেতৃত্বের কথায় সবাইকে আপন করে নিয়েছেন। এবার সেখানে টুকটাক কিছু অন্তর্দ্বন্দ্ব বললে হবে না, কিছু মনক্ষুণ্ণতা হতে পারে। সেই মনক্ষুণ্ণতার কারণে হয়তো কিছু একটা একটু বহিঃপ্রকাশ হলেও দলের প্রত্যেকটা সৈনিক দলের সৈনিক এবং দলকে ভালোবেসেই দল করছে, এবং আগামী দিনেতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রত্যেকে মুভমেন্ট করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অতীতে ছিল জনসেবা, আর এখন বর্তমানে হয়ে গেছে আমিত্ব সেবা। অর্থাৎ আমি একটা পজিশন আমার দরকার, যদি না কেউ দিতে পারে আমি সেই দল পরিত্যাগ করছি। এই সম্বন্ধে আপনার কি মেসেজ? দেখুন, এটা ঠিক কথা নয়, এইরকম কোনো ঘটনা ব্যাপার নয়। ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখুন, আমরা সবাই দলের সৈনিক, আমরা কার্যক্রম করছি, আমরা মুভমেন্ট করছি। দলের ভেতরে কোনো জায়গা থেকে কাউর কোনো জিনিসের, দেখুন, সবার একটা আপলিফটমেন্ট চায়, যে সবাই চায় যে আমি আর একটু বড় হব, আর একটু এগিয়ে যাব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোথাও মনক্ষুণ্ণতার কিছু ব্যাপার থাকে, সেটা দলীয় পর্যায়ে এটা সর্ট আউট হয়ে যায়, এটা নিয়ে কোনো সমস্যা নয়। ভারতীয় জনতা পার্টিতে সেইভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে বা যেখানে বিশাল ঝামেলা হেন তেন সেরকম নয়। কোনো কথায় কারোর কোনো, দেখুন, বললাম, দল যত বড় হবে তত ভেতরে কিছু মনক্ষুণ্ণতা থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি, কোনো জায়গায় দাঁড়িয়ে এরকম সিচুয়েশন আসেনি যেখানে দাঁড়িয়ে আমাদের চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে যে আমরা দলের পদ না পেলে আমরা ছেড়ে দেবো, আমরা কাজ করব না, এরকম কোনো ব্যাপার নেই। এবং আগামী দিনেতে সকলে মিলেই আমরা 2021-এর লড়াই লড়বো। আরেকটা প্রশ্ন করি সোমনাথ বাবু, সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সেটা তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম হতে পারে, এই যে মাঝে মাঝে খবরে শোনা যায় বা বিভিন্ন মিডিয়াতে দেখা যায় 50 জন 100 জন এই দল থেকে এই দলে মানে এন্টার নিল, এর কারণটা কি? দেখুন, বিভিন্ন মানুষের চিন্তা শক্তিটা বিভিন্ন রকমের হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বিভিন্ন দল থেকে লোক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে আসছে। কিছু মুষ্টিত সংখ্যার লোক হয়তো ভারতীয় জনতা পার্টি ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে না বললে ভুল হবে, সে কিছু সংখ্যক লোক যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে যারা চলে যাচ্ছে তাদের হয়তো অধিক পাওনা চিন্তা করে, অনেক রকমের চিন্তা করে হয়তো দলে এসেছিলেন। ডেফিনেটলি তারা অন্য দল থেকেই এসেছিলেন এবং তারা সেই দলে ফিরে গেছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা দেখা গেছে, অন্য দল থেকে এই আমাদের ভারতীয় জনতা পার্টিতে তাদের, আমাদের যে আদর্শ, যে নীতিগত জায়গা, যেভাবে আমরা লড়াই করছি মাঠে নেমে, সেই দেখে তারা আকৃষ্ট হয়ে এসছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার জেলার জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, 2019-এর ইলেকশনের পরে বহু লোক, কয়েক হাজার লোক আমাদের এই জেলায় জয়েন করেছে। আজকে এই জেলায় আমাদের কার্যকর্তার সংখ্যা হচ্ছে 50,000-এর বেশি। তো এই যে কার্যকর্তা যারা আজকে রাস্তায় নেমে লড়াই করছেন, এনারা সবাই আজকে বিভিন্ন দল থেকে এসেছেন। তাদের সেই দলের পরিকাঠামো, সেই দলের চিন্তা ভাবনা থেকে আমাদের চিন্তা ভাবনা এসে তারা মিলে মিশে, আমরাও ব্রড মাইন্ডলি তাদেরকে নিয়ে আগামী কাজে লাগিয়েছে এবং তারা আজকের দিনে মাঠে নেমে কার্যক্রম করে যাচ্ছে। কিছু হয়তো সংখ্যা এর মধ্যে
বেরিয়ে গেছে দল থেকে, সেটা খুব সামান্য, কিন্তু যেটা চলে গেছে তারা চলে গেছে বিকজ তারা তাদের কার্যসিদ্ধি করতে হয়তো এসেছিলেন, তাই জন্য তারা চলে গেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে তাদের একজন লোকও অন্য কোনো দলেতে যায়নি এবং তারা যাবেও না। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে নীতি, যে আদর্শ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম, তাতে আমরা সবাই আপ্লুত এবং সেই জন্যই সেইভাবে আমরা মুভমেন্ট করি। বর্তমানে চারিদিকে একটা কথা শোনা যায় যে তৃণমূল আছে, তৃণমূল অবশ্যই সাধারণ মানুষের দিকে না তাকিয়ে নিজেদের স্বার্থ পূরণ করার জন্য চেষ্টা করছে, কিন্তু বর্তমান জায়গায় কিছু কিছু মানুষের মুখে শোনা যায় যে তৃণমূল আছে তবু আমরা কথা বলতে পারছি বা আমাদের মধ্যে সেই প্রেম ভালোবাসা আদান প্রদানটা আছে, কিন্তু বিজেপি এলে এর থেকে আরো কঠিন সিচুয়েশনের মধ্যে সাধারণ মানুষকে পড়তে হবে। এই সম্বন্ধে আপনার অভিমত? দেখুন, আমি আপনাকে বলি, আমি দীর্ঘ 4 বছর এই জেলার সভাপতি থাকতে বিভিন্ন গলিতে গলিতে আমি সাধারণ মানুষদের সাথে মিট করেছি, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে গেছি। সেখানে সাধারণ মানুষের বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ উল্টো। সাধারণ মানুষের বক্তব্য আমি আপনাকে তুলে ধরছি, সেটা হচ্ছে যে আর কতদিন এই অত্যাচার সহ্য করতে হবে, আর কতদিন এই দলটাকে সহ্য করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে 2 হাত তুলে তারা আশীর্বাদ করছেন এবং তারা বলছেন যে আগামী দিনে আপনারা ক্ষমতা এলে আমরা হয়তো বলতে পারবো। আজকে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখুন, বিভিন্ন ফেসবুকে দেখতে পাবেন যে যে ধরনের একটা কোনো কমেন্ট করার জন্য তাকে জয় শ্রীরাম বললে যদি তাকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়ে যায়, যদি মুখ্যমন্ত্রী নেবে, রাস্তায় নেবে, তাকে বলতে পারে যে আমাকে গালাগালি করছে, তাহলে কোথায় কোথায় গণতন্ত্র? কোথায়? কিছুই নেই। পশ্চিমবাংলার অবস্থা ভীষণ খারাপ এবং মানুষ দায়িত্ব নিয়ে বলছে আগামী দিনে 2021-এ ভোট দিতে পারলে বিপুল সংখ্যায় আমরা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার করতে। আচ্ছা, আর একটা জিনিস মানুষের মধ্যে একটা ভুল চিন্তা ভাবনা, সেটা সঠিক কি বেঠিক আমরা বলতে পারবো না, কিন্তু যেটা শোনা যায় যে বিজেপি মানে হচ্ছে দাঙ্গাবাজ, বিজেপি মানে হচ্ছে সাম্প্রদায়িক দল। এই জন্যই হয়তো মুসলিম সমাজ থেকে বিজেপিতে খুব বেশি নাম লেখাতে পারেনি বা দলে আসতে পারেনি। এটার কারণে দেখুন, আমি আপনাকে বলছি, এটা সম্পূর্ণ ভুল। আজকে বিজেপিকে মুসলিম সম্প্রদায়ের লোকেরাও ভোট দিয়েছে বলে উত্তরপ্রদেশে কিন্তু ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি। আজকে পশ্চিম বাংলাতেও আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু ভোটের বাক্স পর্যন্ত পৌঁছানোর জায়গা দিতে হবে, মুসলিমরাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আমাদের সংগঠনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো লোক পার্টিতে জয়েন করলে বা যে কোনো কার্যকর্তার উপরেতে পুলিশই জুলুম চালাচ্ছে এই তৃণমূল সরকার। এবং শুধু তাই নয়, আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন কারণে বিভিন্ন মামলা রুজু করে আজও আমাদের বহু কার্যকর্তা যারা জেলে বসে আছে, মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি কিছুদিন আগে আমার জেলার এখানকার কার্যকর্তা, এই জেলার একটা মন্ডলের কার্যকর্তা রয়েছেন, একটা ওয়ার্ডের কার্যকর্তা, মিথ্যে মামলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বতে তৃণমূলের একজন মারা গেল 125 নম্বর ওয়ার্ডে, বেহালা পশ্চিম বিধানসভায়, পার্থ চ্যাটার্জির বিধানসভায়। সেখানেতে আমাদের ছেলেদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদেরকে আজকের দিনে তারা জেলে বসে রয়েছে। তো মানুষকে ভয় দেখিয়ে বিজেপি করা যাবে না এই বলে 109 নম্বর ওয়ার্ডেতে আমাদের কার্যকর্তাকে বাড়ি ছাড়া হয়ে রয়েছে, সে এলাকায় ঢুকতে পারছে না। পুলিশ বলছে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করো, তারপরে তোমরা করতে পারবে। দায়িত্ব নিয়ে বলছে সে লোক, নিজে বলছে দাঁড়িয়ে যে আমরা কিছু করতে পারবো না, তুমি বিজেপি ছেড়ে দাও। সে আজকে দীর্ঘ 1.5 মাস পার্টির বাইরে থেকে, এই বাড়ির বাইরে থেকে ভারতীয় জনতা পার্টি করে যাচ্ছে। তো ভীষণ ডেডিকেটেড কার্যকর্তা আমাদের। আর যেটা আপনি বললেন দাঙ্গাবাজ, দাঙ্গাবাজ না, ভারতীয় জনতা পার্টি অন্যায়ের প্রতিবাদ করে যায় এবং কোথাও যদি কোনো অন্যায় হয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্তবিন্দু দিয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবং বহু কার্যকর্তা বলিদান দিয়েছে শুধুমাত্র একটাই জিনিস, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং একটাই কারণ যে ভারতীয় জনতা পার্টি যেন আগামী দিনেতে এই বাংলায় সরকার করতে পারে, সোনার বাংলা করতে পারে। আপনার কাছে আরেকটা কথা জানতে চাই সোমনাথ বাবু, যে প্রকৃত দেশ সেবা বা প্রকৃত মানব সেবা, সেই যে রাজনীতি, সেই রাজনীতি কি এখনো বর্তমানে জীবিত?
দেখুন, যে সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে, আমি পশ্চিমবাংলার কথা বলছি, যে সরকার পশ্চিমবাংলা চালাচ্ছে সেখানেতে প্রকৃত মানব সেবা আপনি করতে গেলে আমাদের আজকে 110টার অধিক কার্যকর্তা আজকে শহীদ হয়েছে। তাদেরকে মেরে, তরুণ তুর্কির ছেলে তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো প্রকৃত মানব সেবা করতে দেওয়ার সুযোগ কোথায় দিচ্ছে? তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টি 2021-এ ক্ষমতায় এসে কাকে মানব সেবা বলে এবং রাজনীতি কাকে বলে আপনি দেখতে পাচ্ছেন। বিভিন্ন রাজ্যে দেখেছেন, বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, আপনি দেখুন সেই ভোটে কোনো জায়গায় এক বিন্দু রক্ত বেরিয়েছে কিনা। আর পশ্চিমবাংলার পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে আপনারা দেখে এসছেন কিভাবে রক্তাক্ত হয়েছে। তো সুতরাং পশ্চিমবাংলায় মানুষ জনসেবা পাবে না যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ক্ষমতায় না আসে, এবং তার জন্য মানুষ তৈরি হয়ে গেছে বলতে পারছে। আগেকার দিনে যারা রাজনীতি করতেন, পলিটিক্যাল লিডার যারা ছিলেন, জনপ্রতিনিধি যারা ছিলেন, তাদেরকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আস্থা তাদের উপর ছিল। কিন্তু বর্তমানে যারা জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সেই শ্রদ্ধার চোখে দেখে না। এর কারণটা কি? দেখুন, যেভাবে পশ্চিমবাংলা যেভাবে অনুন্নত অবস্থায় রয়েছে, যেখানে উন্নতির, আপনি একটু গুজরাট চলে যান, একটু বাইরের অন্যান্য হায়দ্রাবাদ চলে যান, বিভিন্ন বাইরে গেলে বুঝতে পারবেন যে পশ্চিমবাংলা কোন পিছিয়ে রয়েছে। তো এই পিছিয়ে থাকা রাজ্য এগাবে। আপনি দেখুন আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, আসার পর থেকে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। তো পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো কলকারখানা নেই, যেটুকুনি ছিল সেটুকুনি বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য পশ্চিমবাংলা সরকার কিছু করেনি। দীর্ঘদিন বেকারত্ব বেড়ে যাচ্ছে, সিন্ডিকেটে পরিণত করে দিয়েছে, সেখানে মাস্তানি, গুন্ডামি এই চলে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে ভালো সোনার বাংলা, সত্যি সোনার বাংলা গড়তে গেলে ভারতীয় জনতা পার্টিকে প্রয়োজন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্যান্য বিভিন্ন রাজ্যে যারা রাজনীতি করেন, নেতা মন্ত্রী, তাদেরকে যথেষ্ট সম্মান করা হয়। আর পশ্চিমবাংলাতে আজকে শুধুমাত্র সেটার ব্যতিক্রম। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার সরকার শুধুমাত্র এই চুরি, দুর্নীতি এর সাথে যুক্ত। তার জন্য কোনো নেতা মন্ত্রীকে সেইভাবে সম্মান দেয় না মানুষ। সাধারণ মানুষ আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মন্ত্রীকে, আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীকে এই পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল বলে সেখানেতে 18খানা সিট এসছে। তো সেই আশীর্বাদ আগামী দিনেতে যেভাবে করবে সাধারণ মানুষ, তারা তৈরি হয়ে গেছে। তাতে আপনারা দেখতে পাবেন যে বাংলায় বিজেপি সরকার হচ্ছে। ধন্যবাদ সোমনাথ বাবু। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।